everyone. I'm live. I think হ্যাঁ সব অন আছে, তোমরা জয়েন করো একে একে। অ্যাজ প্রমিস চলে এসেছি এবং যারা যারা আমাকে পাঠিয়েছিলে কোয়েশ্চেন্স, সেই কোয়েশ্চেন্সের উত্তর দেবো এবং সবার কোয়েশ্চেন নিইনি, বাট অনেকের কমন কোয়েশ্চেন আছে, সেগুলোতে উত্তর দেবো আজকে। আর আমার সঙ্গে আরেকজনও আছে, এক্ষুনি জয়েন করবে। আর যাই হোক, তোমরা সবাই জয়েন করো। ততক্ষণে আমি নামগুলো বলে দিই এবং যারা আমাকে কোয়েশ্চেন পাঠিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। আমি আসলে শুটিং করছি এবং আমি জানতাম না যে ঠিক কোন টাইমটা আমি ফ্রি পাবো। এখনও ফ্রি নেই, আমার শর্ট আছে, বাট কিছুটা সময় পেয়েছি। আমি শর্ট অ্যান্ড প্রিসাইজ রাখবো যাতে তোমরা লাইভটা দেখতে পারো এবং যাতে আমি শেয়ার করতে পারি আইজিটিভিতে। হ্যাঁ, বিকজ অনেক লং হয়ে গেলে খুব বোরিং হয়ে যায়। যাই হোক, জিৎ, তাসমিয়া আসলাম, তৃষা দেবনাথ, অর্পিতা, স্নেহা, অর্পিত, মাহিয়া, ইমরান সাহিন, সানা পারভিন, অন্বেষা বল্ট, ওমি ফাতামা, ইটস আরফিন, কৃষ্ণেন্দু, অভিরূপ, তিয়াশা, সৌভিক দে, মাইসেলফ প্রীতি, পাপিয়া, রয় দীক্ষা, নিলয় দাস, পম্পা, অ্যাট্রাকটিভ ডার্সলিং। এরা আমাকে অ্যাকচুয়ালি কোয়েশ্চেন পাঠিয়েছে, তো সবার নাম আমি নিচ্ছি, কারণ কোয়েশ্চেন সবার নেওয়া হয়নি সত্যি বলতে, কারণ অনেকে কমন কোয়েশ্চেন করেছো তোমরা। যাই হোক, রিক্তা কুইন, রসগোল্লা, জয় সুতপা, বিট কিং, ধনজিৎ সরকার, আই অ্যাম সোহিনী ঘোষেস এস, অ্যাটিটিউড গার্ল, মহাকাল, কার্তিক ইন্টু দেবজ্যোতি, স্নেহা মালিক, সুপ্তি 66, মাহাথির, মেলন্স। যাই হোক, পরের নামগুলো আমি পরে বলছি। তার আগে আমি সবাইকে জিজ্ঞেস করতে চাই, সবাই কেমন আছো? আমি ভালো আছি এবং অনেক নতুন নতুন চমক নিয়ে আমরা খেলনায় আসছি। আমার সঙ্গে জয়েন করে ফেলেছে অলরেডি, আমরা লাইভে আছি। আর তোমাদের সবারই ফেভারিট রণ, সবাই মিলে আমরা লাইভটা করি, কি বলো? যখন লাইভটা এসেছি আমরা সবাই মিলে লাইভটা করবো, রাইট? তো যাই হোক, বাকি নামগুলো পড়ে দিচ্ছি ওদের আসার আগে, নাহলে বোর হবে। যাই হোক, কোথায় ছিলাম? হ্যাঁ, মাইনাক, শাহিদ মুখার্জি, অমৃতা দত্ত, আরিয়ান, তনুশ্রী, ইয়েস, কোয়েনা দাস, তৃপ্তি, ঝুমা, ঐশী, সৌনভ, সৌরভ, আরাধ্যা, সুপর্ণা সাহা, সরগম ব্যানার্জি, আনুষা, সীমট, ঐশী চক্রবর্তী, রুমেলিকা, মিথিলিয়া, নিহা রাহা, অপু, সুদীপ নস্কর। তোমরা সবাই আমি কোয়েশ্চেন পাঠিয়েছিলেন, সবার কোয়েশ্চেন পড়া তো সম্ভব না, অনেকগুলো নাম আছে, বাট কিছু কমন কোয়েশ্চেন আমি বেছে নিয়েছি। আমার সঙ্গে আরেকজন চলে এসছে রনস, ছাড়াও আমার সঙ্গে চলে এসছে মনীষ, পিছনে দাঁড়িয়ে সবাই ভালো আছে তো? একদম সবাই ভালো আছে, সবাই স্যানিটাইজড আছে, সুরক্ষিত আছে, তাই তো? ভ্যাকসিনেটেড আছেও, যেটা খুব দরকার। তো ইন্টারঅ্যাক্ট উইথ মাই অডিয়েন্স। ওকে, কে কি কমেন্ট করছে সেটা দেখে নিতে পারি। অনেক প্লিজ টেক মাই নেম, একজন দেখলাম আছে সেবা শেষ রাজা, আজকে তোমাদের সাথে হিরো এসে গেছে। রণ, জয় 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 জয়। যাই হোক, আজকাল নিয়ে তো আমাকে একজন কোয়েশ্চেন করেছিল যে হাউ টু কিপ আওয়ারসেলস পজিটিভ ডিউরিং দিস লকডাউন। এটা আপনি কত প্রশ্ন হলেন? হ্যাঁ, না এগুলোর নাম ছিল, সবাই বলেছিল, কোয়েশ্চেন দিয়েছিল। যাই হোক, তো আমি আলাদাই ডেডিকেশন তো। হ্যাঁ নিশ্চয়ই, যখন আমাদের টিআরপি বাড়ছে, আমার ও জাস্ট এত ভালোবাসে তোমাদের, ও লিখে এনেছে প্রতিটা কোশ্চেন, প্রতিটা নাম, যে কার কার কোশ্চেনটা করেছে। আমি অলরেডি কোয়েশ্চেন না, ফ্যান্সদের সাথে ফ্যান্সদের প্রতি এতটা ভালোবাসা, খুব ভালো লাগলো। দেখো, আমরা যেটা হয়েছে হতে পেরেছি তোমাদের জন্য, আমাদের রেটিং বাড়ছে তোমাদের জন্য, তোমাদের জন্য একটু কষ্ট ডেফিনেটলি আমি করতে, আমি সবসময় করব, সবাই দেখালো কি আছে ভাই।
জিম তো শুরু হয়ে গেছে, কিন্তু আমার অ্যাকচুয়ালি শামিকদা আমাকে তো চেনই, তোমার অনুরাগ ভট্টাচার্য চিনিস তো, সাথে মাঝে কত বিজি হয় না আর দেবজ্যোতিদা দেবজ্যোতিদা একটা পোস্টে লাইক করেছে, তার জন্য থ্যাঙ্কস আ লট। ইউ আর মোস্ট ওয়েলকাম। চুমু পাঠিয়ে কি করে? তাই হোক, জিম শুরু হয়ে গেছে, কিন্তু জিমে আমি যেতে পারছি না, বিকজ টাইমটা একটু আমার জন্য শুটিং এর জন্য অসুবিধা হচ্ছে। যাই হোক, গেট ব্যাক টু কোয়েশ্চেন্স। প্রথমে আমাকে একটা কোয়েশ্চেন করা হয়েছে, দুজনকেই বলছি, হাউ টু কিপ আওয়ারসেলস পজিটিভ ডিউরিং দিস লকডাউন। কিভাবে পজিটিভ রাখছিস, মানে শুটিং ছাড়া কি করেছিস তুই লকডাউনে, যখন আমাদের ওয়ার্ক ফ্রম হোম হয়েছিল? ওয়ার্ক ফ্রম হোমের সময় একটা জিনিস মাথায় রেখেছিলাম, যাতে মানে অন্তত ভালোভাবে থাকতে পারি, তাড়াতাড়ি উঠতে পারি ঘুম থেকে। পজিটিভ থাকার জন্য আমি হোম ওয়ার্কআউট করেছি, বাড়িতে রান্না বান্নাও করেছি অনেক সময়। মানে আমার রান্না করতেও ভালো লাগে, তুই জানিস রান্না করতেও ভালো লাগে, রান্না করেছি। খাওয়াইনি তো কখনো? খাও খাইয়েছি। আমি অ্যাকচুয়ালি অ্যাক্টিংটাই এই মানে আমার জন্য দেবকে আমি যখনই ফোন করেছি বলছে আমি না এক্ষুনি পুশ আপ মারলাম, আর সবসময় আমি ওয়ার্কআউট করেছি নিশ্চয়ই। ও বললো আমাকে এই তো সুযোগ নিজেকে ফিট রাখার, এখন তো নিজেকে ফিট করতে হবে। শুধু আমি একজন যে কোনো রকম ওয়ার্কআউট করিনি, মানে বাড়িতে ওয়ার্কআউট লকডাউনের সময় একটু ওয়ার্কআউট করেছিলাম। হ্যাঁ, মনে পড়েছে। সেটা এখন আর প্রচুর সিনেমা দেখেছি, প্রচুর ওয়েব সিরিজ দেখেছি, আর প্রচুর ওয়ার্কআউট। ও খুব শিক্ষিত অ্যাক্টর বেসিক্যালি, ও প্রচুর সিনেমা দেখে, যেটা আমি খুব একটা দেখি। আমি তো দেখি না, শিক্ষিত অ্যাক্টর, আমি অশিক্ষিত অ্যাক্টর। না ওর উপর রিকোয়ার্ড অ্যাকচুয়ালি আমিও দেখি, দেখো আমি অনেক বেশি সিনেমা দেখি। হ্যাঁ ডেফিনেটলি সবথেকে বেশি সিনেমা দেখি, আর নলেজেবল সেটাও দেখি। অ্যাক্টর। যাই হোক, আমাকে যদি জিজ্ঞেস করা হয়, আমি তো কোনো রকম ওয়ার্কআউটও করিনি, কোনো রকম উল্টে খেয়েছি, প্রচুর খেয়েছি করোনা ভাইরাসের সময়, এখনো খাচ্ছি, দেখতেই পাচ্ছ আমার এগুলো সব বেড়ে গেছে, মোটে হয়ে গেছে। আইসক্রিম খাচ্ছিল। হ্যাঁ, আইসক্রিম খাচ্ছি। ও খুব ভাই আমার। তো আমি যেটা করেছি, এবং আমি সবাইকে বলবো যে বাড়িতে অনেক সময় আমাদের বোরিং লাগে, আমাদের লোনলি ফিল হয়, যেটা খুব স্বাভাবিক ব্যাপার, যে আমাদের লোনলি ফিল হবেই বাড়ি থাকতে থাকতে। ননি দিদি কোথায়? অদ্ভুত কোশ্চেন। ননি দিদি তো আমি তোর বউ? চুপ কর। তো সেইটা একটা ব্যাপার, যে আমাদের লোনলি ফিল হয় একার সময়, মাঝে মাঝে আমাদের যখন কাজ থাকে না। এবং আমি রিসেন্টলি একটা ভিডিও বানিয়েছি যে অনেক সময় অনেকের কাজ চলে গেছে, অনেকে কাজ করছো না, তারা কিভাবে নিজেকে বিজি রাখবে, বা কিভাবে এই যে ডিপ্রেশন যাতে না হয়, সেটা কিভাবে তোমরা নিজেকে ঠিক রাখবে। আমার মনে হয় এই যে কালকে আমি একটা পোস্ট করেছিলাম, যে আমাদের বাড়ির পাশে যে 14 আওয়ার্স শুট করে আমার যখন খুব ফ্রাস্ট্রেটিং লাগে, বাড়িতে গিয়ে এখন ভালো লাগে না কিছু করতে, তখন আমার বিল্ডিংয়ে নিয়ে একটা জায়গা আছে যেখানে গিয়ে আমি বসি, আমি নিজের সঙ্গে কথা বলি। নিজের সঙ্গে কথা বলাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, জানিস তো, ইটস ভেরি ইম্পর্টেন্ট। সেটা করাটা খুব ইম্পর্টেন্ট, এবং আমরা যারা করতে পারি তারা কিন্তু ডিপ্রেশনে কখনো যাই না। আপসেট হই হয়তো, আপসেট হওয়া আর ডিপ্রেশনে যাওয়া কিন্তু আলাদা ব্যাপার। তো এরকম কোনো জায়গা, সেটা লন হতে পারে, তোমাদের বাড়ির কোনো একটা রুম হতে পারে, কোনো একটা শোপিস হতে পারে, যেটা দেখলে তোমার দিন ভালো হয়ে যায়। এরকম হয়, শুধু তো মানে প্রেম তো আমরা শুধু মানুষের সাথে করি না, অনেকের বয়ফ্রেন্ড আমার মতো, তারা কার সাথে টাইম কথা বলবে। দেবো পিছনে ঢুকে পড়ছে, জানি না কেন। যাই হোক, আমার মনে হয় কিছু একটা করো যেটা নিজেকে ডিসকভার করো, এবং কোনো একটা হবি যেটা হয়তো তোমাদের ভালো লাগে সেটাকে নিয়ে চর্চা করো, খুব ইম্পর্টেন্ট। সবসময় যে ওয়ার্কআউট করলেই আমাদের হ্যাপি হরমোনস বেরোয় এমনটা নয়, আমাদের অনেক অনেক কাজ যেগুলো করলে আমরা কিন্তু আরও নিজেকে ঠিক রাখতে পারবো। সো ফাইন্ড দ্যাট থিং, ফাইন্ড দ্যাট জব, ফাইন্ড দ্যাট সাবস্টেন্স দ্যাট মেক্স ইউ হ্যাপি। অডিশন, হ্যাঁ। তো অনেকে তোমরা লিখেছো সিরিয়ালের অডিশন কি করে যোগাযোগ করবো। সিরিয়ালের একটা কাজ করো, যে কোনো প্রোডাকশন হাউসের পেজে যাও, দেখবে ওরা অনেক সময় রাজ চক্রবর্তী প্রোডাকশনে অনেক রকম, আমি তো অন্য প্রোডাকশনও দেখেছি আগে, আমি যখন স্ট্রাগল করেছি আমি এইভাবে দেখে দেখে অডিশনে যেতাম। এখন স্ট্রাগলই করছি। হ্যাঁ, এখনো স্ট্রাগল করেছি, বাট না, সেই সময় স্ট্রাগলটা অন্য। সেই সময় একটা কাজ পাওয়ার স্ট্রাগল, এখন ধরে রাখা স্ট্রাগল, দুটোর মধ্যে ডিফারেন্স আছে। তো সেই সময় স্ট্রাগল আমি দেখতাম যে কোন কিছু আপডেট দিচ্ছে কিনা, সেটা দেখে দেখে চলে যেতাম, তো সেসব করতাম। বিভিন্ন রাইটাররা ফটো পাঠানোর আগে আমি যেটা করতাম, রাইটারদের সাথে কথা বলা, ডিরেক্টরদের সাথে অ্যাপ্রোচ করা, সেটা খুব দরকারি। হ্যাঁ, আমার সাথে কেউ কথা বলতো না, রাইটারদের সাথে তো সুন্দর দেখতে বলে তোর সাথে কথা বলতো। আমার সাথে ভাই, আমার সাথে কোনো রাইটারই কথা না, আমার বরাবর মনে হচ্ছে যে আমি যেভাবে অ্যাপ্রোচ করেছি সেটা খুব ভালো। সেটা একটা ব্যাপার ছিল অ্যাপ্রোচের মধ্যে, মানে আমরা অ্যাপ্রোচ করতে পারি না ভাই। ইট ওয়াজ নট লাইক
মানে it was good, intellectual ব্যাপার স্যাপার ছিল তার মধ্যে। মানে আমরা ইন্টেলেকচুয়াল না, আমরা গাদা। আমরা গাদা। তুই intellectual? সব লোকে জানে। I'm just joking. ফিটনেস ডিউরিং লকডাউন 0। এতে দুজনে ফিটনেস তোরা তো প্র্যাকটিস করেছিস, অনেক কিছু করেছিস, এখনো আছে, কিন্তু বড় একটা ওই 6 প্যাক ছিল, এখন ফ্যামিলি প্যাক। ফ্যামিলি ব্যাক হয়ে গেছে, 6 প্যাকটা নেই। বাট 3 মাসের মধ্যে আমি করে ফেলবো, কথা দিচ্ছি। ফটো পোস্ট করবো, দেখিস 6 প্যাক নিয়ে। ওয়ার্কিং উইথ নিউ কামার্স, আমি এটা জানি না, একজন পাঠিয়েছো আমাকে যে ওয়ার্কিং উইথ নিউ কামার্স। আমার মনে হয় যে আমি এখনো খুব একটা হ্যাঁ, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা কথা। দেখো, আমি তো একদমই নিউ কমার, ও তো এর আগে সিরিয়ালে লিড করেছে, ঠিক আছে, অ্যাজ আ হিরো। ও একটা সিরিয়াল করতো, তোমরা জানো কিনা জানি না, কি জানো, মঙ্গলচণ্ডী বলে সিরিয়াল করতো কাগজ বাংলা, রানী রাসমণি করেছে। বাট আমি তো নিউ কামার, মানে এটা আমার ফার্স্ট সিরিয়াল। সেকেন্ড তো সেকেন্ড সিরিয়াল এক মারবো। হ্যাঁ, এটা মানে আমার ফার্স্ট সেকেন্ড সিরিয়াল সিরিয়াল অ্যাজ আ লিড। এটা আমার ফার্স্ট সিরিয়াল। আগের বার যেটা করেছিলাম লিড ভিলেন করেছিলাম, বাট এটা হচ্ছে অ্যাজ আ লিড, মানে পজিটিভ লিড হিসেবে আমার ফার্স্ট সিরিয়াল। তো আমি একদমই নতুন একজন, মানে ঠিক আছে, নিউ কামার। তার সাথে তো এই যে অ্যাডজাস্ট করে নিয়েছে, এতটা আমার সাপোর্ট করেছে, মানে এটা সব হ্যাঁ, আমি আবার বলছি, সব জায়গাতে বলি, বিশ্বাস করো, অন্য কেউ হলে, একটু শোন না, অন্য কেউ হলে হয়তো আমি এতটা ইয়ে করতে পারতাম না, বাট জাস্ট বিকজ অফ রশনি আমাকে এতটা প্রথম দিন থেকে এতটা সাপোর্ট করেছে, এতটা পজিটিভিটি আমি ওর কাছ থেকে পেয়েছি না, লাইক আই এম রিয়েলি ব্লেসড। এতটা সুন্দর আমার কাছ থেকে তোর সাথে তো সিনই করে নিয়েছে এখন। আমার প্রথম এক্সপিরিয়েন্স বলি তোমাদেরকে। প্রথম যখন ওকে দেখি, দেবুকে প্রথম সিন ওর সাথে ঠিক খাপ খাচ্ছিল না। মানে আমি ভাবছিলাম যে ছেলেটা মনে হয় সবসময়, আমি যেটা করি, আমি মানে কাট করলে টোটালি অফ হয়ে যায়, ও কিন্তু টোটালি চরিত্রের মধ্যে থাকে। খুব হার্ড ওয়ার্কিং, প্রচন্ড হার্ড ওয়ার্কিং ছেলে। ইভেন ওরা দুজনেই খুব হার্ড ওয়ার্কিং, ক্যারেক্টার নিয়ে দুজনেই খুব চিন্তা করে। আমিও করি, বাট আফটার কাট, যেটা যখন বলে কাট, আমি তখন একদম কাট হয়ে যাই। তো সেটা ওর সাথে আমার ম্যাচ হচ্ছিল না। আমি দেখছিলাম যে ও খালি পড়াশোনা করে যাচ্ছে, স্ক্রিপ্ট পড়ে যাচ্ছে। আমি স্ক্রিপ্টটা লুকিয়ে রাখতাম, হ্যাঁ, ফটো তুলে নিতাম, ওকে ডিস্ট্রাক্ট করার চেষ্টা করতাম। তারপর বললাম না, এর সাথে হবে না। তারপরেও দেখলাম যে আস্তে আস্তে না, ছেলেটা সত্যি ভালো, খারাপ না, অ্যাডজাস্ট করে নিই। তো সেটাই, থ্যাংক ইউ সো মাচ রশনি, এতটা অ্যাডজাস্ট করার জন্য। না, এটা একদম ট্রুলি একদম ফ্রম দ্য হার্ট। সত্যি সত্যি রশনির জায়গায় অন্য কোনো মেয়েতে যদি ক্যারেক্টার পেতাম, আর অন্য কি হতো, হয়তো আমি এত ভালো পারফর্ম করতে পারতাম, হয়তো আমি একদম সার্ভাইভ করতে পারতাম না। এই বাজে কথা। কারণ সিরিয়াসলি ম্যাটারস আ লট। যার সাথে তুমি সারাদিনে 10টা 5টা করে সিন করছো, সেই মানুষটা কিরকম সেটা খুব ম্যাটার করে। অ্যাজ এ নট অনলি অ্যাজ এ চরিত্র, অ্যাজ এন অ্যাক্টর কিরকম সেটা নয়, অ্যাজ এ মানুষ কিরকম, মানে আফটার কাট, আফটার ব্যাকআপ বা বিফোর শুটিং শুরু হওয়ার সময় যে ও আমাকে বলতো, আমার অনেক প্রবলেম হতো, যেহেতু আমি একটা নেগেটিভ ক্যারেক্টার করে এসেছি, আমার একটু চাপ লাগতো করতে, ঠিক আছে। তো ও সবসময় আমাকে বলতো, এত ভাবছিস কেন, হয়ে যাবে, খুব ভালো হয়েছে, চাপ নিস না। রাজদা আমাকে বকাবকি করতো, বা অন্য কোনো ডিরেক্টর বকাবকি করলে রশ্মি সবসময় বলতো, চাপ নিস, ঠিক আছে, ভালো হয়েছে তো, তুই টেনশন নিচ্ছিস কেন, ভালো হয়েছে তো। তো এটা প্রথম থেকে হতো, ঠিক আছে। সো আই এম রিয়েলি ব্লেসড। আমি এটা সবাইকেই বলেছি, তোমাদের সবাইকে বললাম দ্যাট আমার মতন একটা নিউ কামারের সাথে রশনি যে একটা অবভিয়াসলি রশনি একটা হিট প্রজেক্ট দিয়ে এসেছে, ঠিক আছে। জি থেকে একটা এত বড় হিট আমার সাথে এতটা অ্যাডজাস্ট করে নেওয়া এন্ড এতটা আমাকে সাপোর্ট করা, মানে ইট রিয়েলি মিনস আ লট। আর এখন যেটা আমার মনে হচ্ছে, দুজনের মধ্যে খুব ওয়েভলেন্থে ম্যাচ করছে। ওয়েভলেন্থ ম্যাচ হওয়া একটা সিনে খুব দরকার, যে কেমিস্ট্রি বন্ডিং, এটা ওয়েভলেন্থ ম্যাচ না হলে হয় না। তো এখন বেশ ওয়েভলেন্থ ফ্রিকোয়েন্সি, ভাই সায়েন্স নিয়ে, ভাই সায়েন্স স্টুডেন্ট ইয়ার। মাই গুডনেস। মনে তো হয় না। যাই তোরা ঝগড়া করে কর, আমার অডিয়েন্সের বোর হচ্ছে। আচ্ছা, ফ্যাব গিফট ফ্রম ফ্যান। আমার মনে হয় তোমাদের ভালোবাসাটাই আমার সব থেকে ভালো গিফট। আর কোনো গিফট আমার চাই না, যদিও অনেক গিফট পেয়েছি। একটা সানগ্লাস পেয়েছিলাম এক জায়গায় গিয়ে। ফ্যানলাতে দেবুদা না থাকলে টিআরপি হতো না। দেখেছিস কি বলছে ভাই? এটা বলছে সঞ্জয়। থ্যাংক ইউ সঞ্জয়, থ্যাংক ইউ সো মাচ। অ্যাকচুয়ালি এটা একদমই মিথ্যে কথা, ঠিক আছে। এটা আমরা সবাই, এটা খুব প্রত্যেকটা মানুষের খুব একটা বড় অবদান আছে, ঠিক আছে। তো থ্যাংক ইউ সো মাচ। দেবু সত্যি খুব ভালো অ্যাক্টর, এবং ওর কপাল ফুলের প্রোমো দেখে আমি ওকে প্রথম দিন যখন ওয়ার্কশপ করতে আসি বলেছি না, প্রেমে পড়িনি। মানে অ্যাজ অ্যান অ্যাক্টর না, আমি ওর অ্যাক্টিং এ প্রেমে পড়েছিলাম। ভালো করে বল দেখি, বলছি আমি ওটা কি চলছে? এমনিতেই সব কোয়েশ্চেন আসছে যে আমি প্রেম করছি কিনা তোর সাথে। কে কোশ্চেন করছে? তো বলে দে, সত্যি কথাটা বলে দে, লুকিয়ে রাখার কি আছে, আর কতদিন লুকিয়ে রাখবে। যাই হোক, সেটাই আমার ফেভারিট গিফট তোমাদের কাছে। দ্যাট ইজ অনলি দ্য ফেভারিট গিফট। বাড়ছে না হলে পারতো না। এই যে আপনি চলে যাচ্ছেন,
না আমি যাচ্ছি না, আমি আছি। ওয়াও। কাজ বিজি এখন, আবার সিনেমা দেখতে বসবো। নেক্সট কোয়েশ্চেন, স্কিন কেয়ার রুটিন কিভাবে স্কিন ও গড, আমি বলছি ওর স্কিন আমাদের সিরিয়ালতে একটা জিনিস দরকার লাগে, রিফ্লেক্টর, ঠিক আছে, যেটা লাইট দিলে রিফ্লেক্ট করে লাইটটা, ঠিক আছে, ট্রাস্ট মি ওর রিফ্লেক্টর লাগে না, আর ও নিজে একটা রিফ্লেক্টর। এই যে মেকআপ করে আছে তো, ও মেকআপটা তুললেও সেম আমি মেকআপ তুললে না আপনারা ভাবেন হ্যাঁ এটা কে ভাই, এটা তো দেখিনি, ভাই, আমাকেও। ঠিক আছে, এও মিথ্যা কথা বলছে, একেও খুব সুন্দর দেখতে। তো আমি যদি মেকআপ তুলি ওটা মনে হবে, বাট এই যদি মেকআপ তুলে মনে হবে না যে মেকআপ তুলেছে, মানে একে ন্যাচারালি এরকম দেখতে চকচক 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 করে, লাইট কমিয়ে করতে হয়। ওর স্কিন খুব ভালো। আমার সময় লাইট বাড়াতে হয়, ওর সময় লাইট কমিয়ে কমিয়ে শুটিং করতে হয়। যাই হোক, আমি যেটা যত্ন করি সেটা হচ্ছে জাস্ট আমি যত্ন বলতে কিছু করি না, আমি পার্লারও যাই না, স্কিনের কোনো ক্লিন আপ এক সব মাসে বলে না একটা ক্লিন আপ করতে হয়, সেটাও করি না। আমি যেটা ইউজ করি সেটা আর্গান অয়েল, পাইসের একটা আর্গান অয়েল আছে, সেটা ইউজ করি, সেটা খুব ভালো। ফোনে রাখতে use করবি? হ্যাঁ, সেটা খুব ভালো, এবং পাইসি শুধু না, আমি ব্র্যান্ড করে প্রমোশন করছি না। আর এটা খুব বড় সত্যি কথা, ঠিক আছে, আমি বারবার এসে ইন্টারাপ্ট করছি, মানে এটা হয়তো প্রথম কোনো হিরোইন যে মেকআপের থেকে সবকিছু জিনিসপত্র দেয়, দেবো এটা লাগালে খুব ভালো হবে, এটা লাগালে খুব ভালো হবে, আর আমি ওর জিনিসপত্র ইউজ করি, মেকআপ করি, এটা খুব সত্যি কথা, সেইটা। যাই হোক, আর সবসময় লেস মেকআপ করি আমরা, মুখোশ তো পরি না, তো হালকা ও যেটা করে মুখোশ পরে না মাঝে মাঝে, ঠিক আছে, শেষে আমি বলি যে তুই মেকআপ কর, মুখোশ পরি না, তখন আমি মেকআপ করেও দিয়েছি ওকে একবার, মনে আছে সেই ও আমাকে মেকআপ করে দিয়েছে, আমার চুল ঠিক করে দিত, মানে এত মানে Because আমার মনে হয় যে সিরিয়াল যে কোনো জিনিস আমরা যখন একসাথে করবো, এটা ফুটবল টিম, এটা আমি একা খেলবো সেটা কখনো হয় না, কি বল, তাই তো? তো যাই হোক, আর্গান অয়েল কিনে নিতে পারো, আর অলিভ অয়েল মাখি আমি প্রচন্ড, এবং গরম আমার যেহেতু অসুবিধা হয় না, আমার একটা কম্বিনেশন স্কিন, আমি অলিভ অয়েল মাখি প্রচন্ড। তো এই দুটো অয়েল, আমি না অয়েলে খুব বিশ্বাস করি, তো আমি অয়েল ফয়েল মাখি, আর কিছু না, দ্যাটস ইট। যাই হোক, সিক্রেট আমার কাছে জীবনের মানে কি, তোর কাছে জীবনের মানে কি রে? ভালোবাসা। জীবন মানে জীবন। হ্যাঁ, সত্যি তাই। জীবন মানে আমার কাছে জীবন মানে ভালোবাসা। জীবন মানে না, আর সবকিছু মানে জীবন একটা, ওই যে শেক্সপিয়ার বলেছে না, দিস ওয়ার্ল্ড ইজ স্টেজ, তাই তো, and we men are actors. Yes. So I think am I right? Yes. যদি ভুল হয় তাহলে আমি so sorry, because আমি ভুলে যাই। তো এটা একটা না স্টেজ, যেখানে সব রকম ইমোশন আসবে, সব রকমের ইমোশন নিয়ে আমরা খেলা করবো, সব রকম জিনিস আমাদের লাইফে আসবে, অনেক কঠিন কি বলবো, কঠিনাইকে কি বলে হিন্দিতে, কঠিনাই বলে, অনেক প্রতিকূলতা আসবে, সেগুলোকে সেই বাধাগুলোকে পেরিয়ে আমাদের চলে যেতে হবে, এগিয়ে যেতে হবে। আমরা যদি মনে করি যে না আমরা এগোতে পারছি না, এবার আমরা অন্য কোনো ড্রাস্টিক কোনো, অনেকে সুইসাইড করে, অনেকে কিছু করে, তো লাইফে না হেরে যেও না, লাইফে নেভার গিভ আপ, কিছু না কিছু ভাবে সার্ভাইভ করো, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, নেভার গিভ আপ। আর ওর থেকেও যেটা ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে জীবন মানে হচ্ছে একটা স্বপ্ন, ঠিক আছে, জীবন মানে হচ্ছে নতুন আশা, নতুন কিছু পাওয়া, অনেক কিছু হারিয়ে ফেলা। সো কোনো স্বপ্নই যেরকম ফেললা নয়, এটা সবসময় মাথায় রাখতে হবে, আমাদের সবাইকে মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা স্বপ্নের একটা ভ্যালু আছে। তো কখনোই চোখ বন্ধ করে হোক, চোখ খুলে হোক, স্বপ্ন দেখতে ভয় পাবেন না, চুটিয়ে স্বপ্ন দেখুন, চুটিয়ে কষ্ট পান, স্বপ্ন আছে মানে জীবন আছে, একদমই তাই। আর তাই আমি ফেলনা আছে, এটা মাথায় রাখতে হবে। চোখ বন্ধ করে স্বপ্ন দেখুন, চোখ খুলে স্বপ্নটা সত্যি করুন। খেলনা দেখে তাই 1:30টার সময় স্টার জলসা, কি বল? তো এটাই আমার কাছে আমার লাইফের সিক্রেট। আমার লাইফের সিক্রেট কি? আমি সবই শেয়ার করেছি না। আমার লাইফের সিক্রেট কি কি রে দেবো লাইফের সিক্রেট আমি জানি না, তারা ভাবতে দেখো কোনো ওপেন বুক, মানে सीक्रेट तो सीक्रेट होता है, इसीलिए उसका नाम सीक्रेट है, उसको तो बोलते হয় না। না কোনো ওপেন বুক, মানে আমাদের কাছে কোনো কিছু লুকায় না। না ও ওপেন বুক নয় ভাই, না, আমার কাছে ওপেন বুক ভাই, আমার সাথে আমার সাথে ভাই সম্পর্ক হয়। থাক বাবা, সিক্রেটটা সিক্রেট থাকো। হ্যাঁ সিক্রেট থাকো, ওটাই বেস্ট। হ্যাঁ, এডুকেশন আমি 2018 এ ব্যাচেলার্স অফ ফার্মেসি কোর্স কমপ্লিট করি। দ্যাটস ইট। একটা সিক্রেট আমি তোমাদের সবাইকে বলে দিতে চাই, ওর একটা সিক্রেট, ওর খুব ইচ্ছা আছে এয়ার হোস্টেস হওয়ার, ঠিক আছে, মানে ইচ্ছা ছিল এবং এখনো পর্যন্ত ইচ্ছা আছে, স্পেশালি আফটার ওয়াচিং নির্জা। ঠিক আছে, নির্জা দেখার পর থেকে প্রচন্ড ইন্সপায়ার হয়ে গেছিল, আর শি রিয়েলি ওয়ান্টেড টু বি অ্যান এয়ার হোস্টেস, বাট সেটা জানি না ও কখনো করবে কিনা, বিকজ এত ভালো অ্যাক্টিং করে, তো এই জায়গা থেকে কখনো তো জায়গাটা পাবে না, কতটা মানে টাইম পাবে না যে ওকে ছেড়ে দেওয়া হবে, আমার এটা ইন্ডাস্ট্রি ওকে ছাড়বে না, ওর এয়ার হোস্টেস হওয়াও হবে না, বাট আই প্রে ফর ইউ যে তুই এরকম একটা I want to die in aeroplane, but really, this is exactly I want to. একটা ওরকম একটা ক্যারেক্টার তুই পাস, যেখানে তুই সুন্দর এয়ার হোস্টেসের ইয়ে করতে পারবি, ঠিক আছে। আর ও এতটাই ও এতটাই ভালো এবং এতটাই কেয়ারিং, আই থিঙ্ক দ্যাট খুব ভালো একজন এয়ার হোস্টেস হবে, এটা সত্যি কথা। আমার হাসিটাকে মিষ্টি না?
এই মিথ্যে কথাগুলো জানি না ওকে কে বলে, এই মিথ্যে কথাগুলো ওকে কে বলে জানি না। আমাকে বলতে হবে। এখানে যা, এদিকে যা। তোর চোখটা খুব ভালো, এখানে এগুলো যা। মিথ্যে কথা, এগুলো লোকজন বলে। আচ্ছা, এরপর একটা খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন আছে, বুঝলি? এনি মেসেজ টু মাই হেটার্স? আই লাভ ইউ। এক্স্যাক্টলি, আই লাভ ইউ। তোমরা আছো বলে আমি মনে হয় যে আমি চর্চায় আছি, বাট জাস্ট ক্রিটিসিজম যারা করো ইন্টেলেকচুয়ালি করো, এমনি ক্রিটিসিজম করো না, তাহলে আমি বলবো যে আর ফ্যামিলিকে টেনো না প্লিজ, প্রত্যেকের ফ্যামিলি আছে, ফ্যামিলি টেনো। কত হেট মেসেজ তো আমরা প্রতিনিয়ত পাই, এবং সেটা কেন পাই আমি জানি না। আমি জাস্ট ইগনোর করি, বিকজ যেই মোমেন্টে আমি সেটা সিরিয়াসলি নেব, তার মানে সে আমার লাইফ কন্ট্রোল করবে, বাট আমার লাইফ আমি কন্ট্রোল করবো, আর কেউ কন্ট্রোল করবে না। কথা বলিনি, দেবলীনা লিখেছে নির্জয় ক্যারেক্টারটা মানাবে তোমাকে। ওকে, থ্যাংক ইউ দেব। আচ্ছা, ওকে, ইয়েস, আই ওয়ান্ট থ্যাংক ইউ। আমার একটা মেসেজে কথা হয়েছে। দেবলীনা, হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আমি দেখি যদি চান্স পাই ডেফিনেটলি করবো। হ্যাঁ আচ্ছা, জিতের একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে জিতের প্রশ্ন ছিল যে টিনটিন, ওর খুব পছন্দ টিনটিনকে, এবং টিনটিন আজকে আসেনি যেহেতু, সেই জন্য তোমার সঙ্গে আমি লাইভে কথা বলতে পারলাম না। টিনটিনকে কিন্তু প্রচন্ড পছন্দ করো তুমি, আমি সেটা বুঝতে পেরেছি। টিনটিন আসলে তোমাকে আমি একটা মেসেজ ছাড়তে বলবো ডেফিনেটলি। ও তো ইনস্টাগ্রাম বা ফেসবুকে নেই, তাই জন্য। আর চুপে আছিস? আমি আসছি, আমি আসছি। ওকে, সো দ্যাটস ইট। এবং তোমাদের প্রশ্নের উত্তর আমি দিয়ে অনেকে জানতে চেয়েছো, তোমরা অনেকেই বাংলাদেশ থেকে ভালোবাসা পাঠিয়েছো আমাকে, থ্যাংক ইউ ফর দ্যাট। তোমাদেরকে খুব ভালোবাসি আমি। আর নিশ্চয়ই বাংলাদেশে আমি যাব, ভিজিট করব আফটার লকডাউন, এইসব করোনা ভাইরাসের জিনিসটা নিয়ন্ত্রণে আসুক, তারপর নিশ্চয়ই আমি বাংলাদেশ যাব। আর তোমরা জানতে চেয়েছো খেলনার সেটটা কোথায়? এটা নাজিরাবাদে শুটিং হয়, এটা এখানে রুবির পিছনে একটা জায়গা আছে, সেখানে হয়। আর কি বলবো বল? লাজদা ফ্ল্যাটের একদম কাছে, টুক চলে গেলাম। তো ইয়েস, দেবুদার সাথে যারা আমাকে চেয়েছো লাইভ করতে, আমি 2 মিনিট বসে আছি দেবুর সাথে। ধন্য, আমি ধন্য। আগের দিন একটা ফটো পোস্ট করেছিল, আই গেস তোমরা সবাই দেখেছো, যে এটা হচ্ছে এই যে স্বামী, এই যে মাঝখান থেকে ইন্টারাপ্ট করছে এই স্বামী। এটা করছি না, এটা আমাদের একটা ছোট গ্রুপ, বুঝলে? আমরা খুব মজা করি এখানে, কি বল? তাই না? আমার দাদা, আমার বৌদি। আর আমরা তো আউটডোর ম্যাক্সিমাম শুটিং করতে, স্বামীকের এত ফ্যান, মানে বাইরে রাস্তায় কোথাও শুটিং হলে and না, এ because হলে মঙ্গলচণ্ডী was মঙ্গলচণ্ডী হিট, তাই জন্য এত, মানে সত্যি কথা, মানে বাইরে শুটিং করতে পারি না ম্যাক্সিমাম স্বামীকে নিয়ে। অ্যাকচুয়ালি খুব problem হয়। আমার কাছে টাকা পায়, এর জন্য আচ্ছা, মনে হয় ওর ভালো তোর কথা বলছে। আচ্ছা, তোর একটা ইয়ে কি রিলিজ করেছে দেখলাম, ওইটা কি? হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট একটা কথা, ঠিক আছে। ফিল্ম জোন বলে একটা ওয়েবসাইট আছে, ঠিক আছে, filmzone.com, ঠিক আছে। ওখানেতে আমি একটা শর্ট ফিল্ম রিলিজ করেছে, ঠিক আছে। শর্ট ফিল্মটার নাম হলো আনটাইটেলড। ওটা একটা স্ট্রাগলিং অ্যাক্টরের ওপর গল্প, ঠিক আছে। আমি একটাই চরিত্র ওখানেতে, আমি আছি, 2-3টে আরও চরিত্র আছে, বাট আমি লিড করেছি ওখানেতে। সো তোমরা প্লিজ ওটা যাও, গিয়ে দেখো। মাত্র 11 টাকা, ঠিক আছে, মাত্র 11 টাকা দিয়ে তোমরা দিতে হবে ওই সিনেমাটা দেখার জন্য, ফিল্ম জোনেতে, বাসুদেব কৃষ্ণার ডিরেকশনেতে। খুবই ভালো, এবং আমি দেখেছি বলছি, তোমরা দেখো, ঠকবে না। This is really হ্যাঁ, good. তো আমরা একটা চিপসের প্যাকেটের এবং দাম। তারপরে হ্যাঁ। বুঝতে পারবে যে কত ভালো অ্যাক্টর। না, মানে আমি তো শিখছি অ্যাক্টিংটা, যাই হোক। হ্যাঁ, seriously ভালো actor বাট করেছে। দ্য থিং ইজ স্বামী। যে তোমরা যদি ওটা দেখো, তোমরা বুঝতে পারবে যে একজন স্ট্রাগলিং অ্যাক্টর, একটা মফস্বলের ছেলে বা একটা গ্রামের ছেলে, যখন একটা এত বড় স্বপ্ন নিয়ে আসে এই শহরে যে সে একজন বড় অভিনেতা হবে, বা হিরো হবে, বা স্টার হবে, যা খুশি হোক না কেন, বা যে কোনো স্বপ্ন নিয়ে আসে, তাকে কি কি ফেস করতে হয়, তাকে কতটা কষ্টর মধ্যে দিয়ে, কতটা স্ট্রাগলের মধ্যে দিয়ে যেতে হয়, সেটা তোমরা এই সিনেমাটা দেখলে বুঝতে পারবে। আর আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে সিনেমাটা। তোমরা দেখো, ফিল্ম জোনেতে আছে, আই গেস 4 জুলাই রিলিজ করেছে, ঠিক আছে। ওটা 4 হপ্তাহ থাকবে ওখানেতে, তারপরে আই গেস ওটা ইমেক্স প্লেয়ার বা আমাদের হটস্টারে থাকবে হয়তো। তো তোমরা যদি দেখতে চাও, তাহলে ওখানে গিয়ে তোমরা ওটা দেখতে পারো। মাত্র 11 টাকা লাগবে। 11 টাকা দিয়ে তোমাদের যে কোনো গুগল পে বা যে কোনো জায়গা দিয়ে তোমরা টাকাটা দিয়ে ওই সিনেমাটা প্লিজ দেখো, অ্যান্ড দেখে আমাকে কিন্তু ইনবক্সে জানিও বা রিভিউ দিও যে কেমন তোমাদের লাগলো। ওকে, সো স্বামী বসবি আর স্টক। আচ্ছা, এবার দাদা আর ভাই। সঞ্জয় 401, ও দেবু দাদা, বলো কেমন আছো তুমি? আচ্ছা, আর আমি রশনির হয়ে কোশ্চেন করে দিচ্ছি। সব কোশ্চেন পড়া হয়ে গেছে। সব হয়ে গেছে? হ্যাঁ। একজন বলছে তোমার তিলটা খুব কিউট। কাকে বলছে? তো তোরই তিল আছে। ভাই, আমার তো তিল নেই। হ্যাঁ, না, আমার দিল পে তিল আছে, সরি, এখন আমি ওটা এক্সাইটেড। একটা গান হয়ে যাক।
গান করে আমরা এটাকে শেষ করবো, র্যাপ আপ করবো। কি আর করবো বলতো? যেটা আমাদের ফ্যানরা আজকে ভিতরে দেখাবে বৃষ্টির পর টাপুর আই লাভ জানিস? হ্যাঁ তো গানটা কর। দেখো তোমাদের এখানে অনেকেই প্রশ্ন করেছে, এর আগে অনেকজন প্রশ্ন করেছে যে, শ্রমিক হটকো শ্রমিককে যে লিখেছে তুমি কি করে তোমায় করতে পারি একটা না হ্যাঁ, একটা বলতে দে, ঠিক আছে ভালো গান। দেবুদার ভক্ত। পারি মুখে তো মজুদ করে আনতে পারি না। তো একটা প্রশ্ন সবাই এখানে করছে, প্রশ্ন আছে। আমি একটা কথা এটা সবাইকে বলে দিই, খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, যে কি করে আমাদের ইন্ডাস্ট্রিতে আসা যায় বা কি করে প্রফেশনালি অ্যাক্টিং করা যায়। আমার কথাটা হচ্ছে এটাই যে প্রফেশনাল অ্যাক্টিং বলে কিছু হয় না, ঠিক আছে? প্রফেশনাল বলে কিছু হয় না, মানে আনটিল অ্যান্ড আনলেস ইউ আর গেটিং পেড ফর ইট বা ইউ আর নট গেটিং পেড ফর ইট, ইট ডাজেন্ট ম্যাটার। মানে অ্যাক্টিংই হয়, ঠিক আছে? তুমি সেটা যেখানে করবে সেখানেই তোমার জন্য ওটা অ্যাক্টিং হবে। আর আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে কী করে তোমরা আসবে। আমাদের এটা খুব দুঃখের বিষয় যে আমাদের ইন্ডাস্ট্রিতে সেরকম কোনো পার্টিকুলার প্রসেস বা সেরকম কোনো পার্টিকুলার ওয়ে নেই যে কি করে তোমরা আমাদের ইন্ডাস্ট্রিতে আসবে, ঠিক আছে? যেরকম ইঞ্জিনিয়ারিংয়ের যেরকম একটা পরীক্ষা হয়, তুমি পরীক্ষাটা দিলে পাস করলে তুমি ইঞ্জিনিয়ারিংয়ের একটা চাকরি পেয়ে যাবে, ঠিক আছে? বাট তুমি চাকরি পেয়ে যাবে, বাট আমাদের কোনো প্রসেস নেই যে আমি এটা করলে আমি একটা অ্যাক্টিং এর চান্স পাবো, এটা পাবো। এখানে পুরো জিনিসটাই হচ্ছে গিয়ে স্ট্রাগল আফটার স্ট্রাগল। তুমি কবে আছো, আজকে আমি কাজ করছি, কালকে নাও থাকতে পারি। সো ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। যারা তোমরা করছো, আমি বলবো সবাইকে রিকোয়েস্ট করবো যে আগে প্লিজ তোমরা থিয়েটারটা জয়েন করো, আগে থিয়েটার করো। থিয়েটার করলে তোমাদের বেসটা প্রচণ্ডভাবে স্ট্রং হবে, ঠিক আছে? তোমাদের মধ্যে কনফিডেন্স আসবে, আর তারপর তোমরা অ্যাপ্রোচ করো। ও যেরকম বললো, আমি একটা কথা বলতে চাই এখানে। আমার মনে হয় যে এইসব থিয়েটার তো ডেফিনেটলি করবে, তারপরে লাইফের এক্সপিরিয়েন্সগুলো সিরিয়াসলি নাও, এবং এই এক্সপিরিয়েন্সগুলি নেবে অ্যাক্টিং করতে গেলে কাজে লাগছে। আর আরেকটা কথা যেটা আমি খুব ফেস করেছিলাম, আমার মনে হতো রেমুনারেশন নেওয়া মানে নিজেকে ছোট করা। অ্যাক্টিংটা তো নিজের একটা প্যাশন, সেখানে কি আমরা রেমুনারেশন নেবো? এই যে খাবার ভিতর টাকাটা বা চেকটা, সেটা কিন্তু কোনো ছোট করার কিছু নয়, এটা কিন্তু আমাদের সম্মান, যেটা ওভাবে পার্সেল করে দেওয়া হয়। কি বল? একদমই তাই, একদমই তাই। আচ্ছা, আমাদের সঙ্গে চলে এসছে আমার মেয়ে। আচ্ছা, আরেকজন আছে আমার মা। হ্যাঁ, আমাদের যে আছে না, আমাদের সবার প্রিয়, the gorgeous, the dashing, আমার মা। কেউ নজর দেবেন না আমার মায়ের। নমস্কার। এটা হচ্ছে গিয়ে আমি এনার সাথে প্রথম কাজ করেছিলাম হচ্ছে কপাল কুণ্ডলাতে, ঠিক আছে? আচ্ছা, উনি কিন্তু আমার শুধু অ্যাক্টর না, সিনিয়র অ্যাক্টর না, আমার বন্ধু। আমাদের সবার খুব প্রিয়, আমাদের সবার খুব মানে ভালোবাসার একজন মানুষ, ঠিক আছে? তনুশ্রুতি, যে ফাটাফাটি অভিনেত্রী, ঠিক আছে? মানে সত্যি কথা, যারা কাজ করে তারা জানে, যারা দেখে তারাও জানে। সো একবার আমার নামটা নাও, দেবজ্যোতি রাজচৌধুরী, একবার আমার নামটা নাও। কি নাম দেবো? দেবজ্যোতি লাভার। তোমার নামটা আমার ঠিক মনে নেই, মানে দেবজ্যোতি লাভার, ঠিক আছে? আই গেস তুমি আমায় কল করছিলে, আই গেস আমার সাথে কথা বলা হয়নি, তোমার সাথে আমি কথা বলবো, ঠিক আছে? তোমাদের সিরিয়ালটা খুব ভালো লাগে, এটা লিখেছে লাবণী রয়, থ্যাংক ইউ, ঠিক আছে? আচ্ছা, আমরা গানটা গাই, তার বৃষ্টি পর টাপুর টুপুর। আমার মেয়েটা চলো একসাথে গাই। আমার মেয়ে শুরু করবে, আমার আচ্ছা, মেয়েটা শুরু করবে। বৃষ্টি পড়ে টাপুর টুপুর বৃষ্টি পরে টাপুর টুপুর, নদে এলো বান, শিব ঠাকুরের বিয়ে হলো 3 কন্যা দান। 1 কন্যা রাধে বাড়েন, 1 কন্যা খায়, 1 কন্যা রেডি করে বাপের বাড়ি যায়। বাপের বাড়ি যান। এটা একটা খুব একটা মানে স্বামীর একটা খুব মানে ভেগ কনসেপ্টের মধ্যে থাকে, ঠিক আছে? সেটা হচ্ছে ও খুব ভালো গান গায়, এটা সত্যি নয়, আমি একদমই সত্যি নয় এটা, ঠিক আছে? এটা খুব ভুয়ো একটা জিনিস। ও নিজে ভাবে যে ও খুব ভালো গান গায়, বাট আমি ভালো গিটারটা বাজাই, সবাই জানে, এটা সবাই জানে। সত্যি খুব ভালো যদি কেউ গান গেয়ে থাকে সেটা হচ্ছে রশনি রশনি ভালো গান গায়, রশনি সত্যি ভালো গান গায়, সত্যি ভালো, খুব ভালো গান গায়। স্বামী এটা ভাবে যে ও ভালো গান গায়, বাট অ্যাকচুয়ালি ও গায় না, এটা আমি সত্যি কথা বলে দিই। এই যে স্ক্রিপ্ট দিতে এসেছে, দেখো আমাদের সবার কিউট, আমাদের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, ঠিক আছে? অভিরূপ, যে মাস্ক খোলে না, সকাল 8টায় থেকে 12:30 এই শটে ডাকে। হ্যাঁ। আর এই যে সবসময় খালি লাইফকে স্ক্রিপ্ট দিয়ে দেন, স্ক্রিপ্ট দিয়েছে। এখন এনার নাম হচ্ছে বেবি, ঠিক আছে? ইনি হচ্ছেন আমাদের বেবি, বেবি, আমাদের বেবি, ঠিক আছে? বেবি বেশ পছন্দ হ্যায়।
লজ্জা পেয়ে গেছে। আচ্ছা রশি, তুই যে গানটা করলি সেই গানটা তো মনে আছে? কোন গান? যে গানটা নাচলি তুই? হ্যাঁ বস। তো সেই গানটা একটু গা আমাদের জন্য। কোন গান ভাই? এই গানটা তুই নাচলি? ঠিক বলেছি। ইয়েস। চল আমার দিকে কাছে আয় না, কামড়াবো না। মেঘ বলেছে যাবো যাবো, বলেছে যাই, বলেছে মাঝে মাঝে আমি যখন হু করছি ও বলছে বলেছে, মানে জানে যে বলেছে না, কিন্তু কেমন বলেছে। গানটা দেখার জন্য অসাধারণ এসেছে, দুজনেই ভালো করেছে। আজকে এপিসোড যাবে, আজকে episode দেখতে হবে। দেখবে আমি কি হয় সারগাম মিলিয়েছি। আচ্ছা বাই দ্য ওয়ে, বিহাইন্ড দ্য সিনস, বিহাইন্ড দ্য সিনস আমি বলি, প্রথমবার আমি একটা টুকলি করেছি। আমি টুকলি করা ইজ নট ব্যাড, বাই দ্য ওয়ে, স্মার্ট, ঠিক আছে? Yes. সবাই জেনে রাখবে, টুকলি করতে নেই, বাট করলে স্মার্টলি করবে। তো যেটা আমি করেছি, আমার না সেদিনকে গানটা দিয়েছিল কিছু ঘন্টা আগে, এবং আমার মুখস্থ হচ্ছিল না লিরিক্স, মানে আমার সরগম ছিল, মুখস্থ হচ্ছিল না। তো আমি এরকম একটা সাদা পেজ নিলাম, বড় বড় করে লিখে নিয়েছি সব সরগমগুলো। লিখে আমি বললাম ওদিকে যে এক্ষুনি এসেছিল অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, তাকে বললাম ধরে থাকতে, ব্যাস ধরে দিয়েছি গানটা। তোমরা দেখে বলে যদি বুঝতে পারো, চুরিবিদ্যা মহাবিদ্যা। যদি না পড়ে ধরা। রাইট। একদমই তাই। কিছু বলবি না তুই? হ্যাঁ দেবজিৎদা প্লিজ নামটা বলো। আমি দেখেছি। একদমই তাই, এটা দেখতে হবে কিন্তু। দেখতে হবে। আর এক ঐশী, এক ঐশী, তুমি বললে তোমার নামটা। ঐশী, আমি তোমার কোয়েশ্চেনও পড়েছি, আই থিংক। Yes. তোমার নামও নিয়েছি, সবার নাম নিয়েছিলাম। দেখো কত হাই নাম। রণবেনী মনীষ, হ্যালো 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 হ্যালো। আশা করি তোমরা খুব ভালো থেকো, সাবধানে থেকো, আর প্রত্যেকদিন ফেলনা দেখো। তোমাদের জন্য অনেকটা খাটাখাটনি করি আমরা, অনেক নতুন চমক আছে। এক্স্যাক্টলি এরপরে রথযাত্রার উৎসবে কিন্তু অনেক বড় বড় চমক আছে, অনেক সাসপেন্স রয়েছে। আসতে চলেছে, ঠিক আছে? আর দেখছো এই মিষ্টি মেয়েটা, এটা আর হচ্ছে পিছনে ডার্লিং, তার হট বাবা। ঠিক আছে? বেজান বাবা। আর এই হচ্ছে বাবা, ঠিক আছে? তো সবাই so, ভালো থেকো, সাবধানে থেকো, আর সাবধানে থেকো। প্রত্যেকদিন আবারও আসবো লাইভ সবাইকে নিয়ে এরকম ভাবে। তখন আমার মা থাকবে। মা থাকবে, ব্যাস, বলে দিয়েছে, মানে মা থাকবে, আর মা থাকবে, সবাই আর মিলে কেউই থাকবো আমরা, থাকবে। একদম একদম। আমরা সবাই আসলে মিলে থাকবো। ওদের মেকআপ রুম আমাদের মেকআপ রুম একদম পাশাপাশি। রূপা 2680 নাকি তোমার নাম, তুমি রশনি প্লিজ ওনার নামটা না, উনি অনেকবার বলেছেন রূপা তোমার নাম জন্য। এটা হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ রুয়া রুয়া। 2686 হাই। হ্যাঁ। সবারটা পড়লাম না, বিকজ তোমাকে কালকে আমি সেগমেন্ট করেছিলাম, তোমরা কোয়েশ্চেন বলো, আমি তোমাদের নাম নেবো এবং তোমার কোয়েশ্চেন পড়বো। তো নেক্সট টাইম এরকমই করবো, কারণ সবারটা পড়তে পড়তে না কথাটা বলা হয় না। তো সেই জন্য আমি এটা নিয়েছিলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং আস। এখনো তোমরা যারা দেখছো অনেক অনেক ধন্যবাদ। ফেলনা দেখো রোজ টিভিতে, ঠিক রাত 8:30টার সময়, কারণ আমাদের রেটিং 8:30টার সময় দেখলেই পারে। সো প্লিজ দেখো, দয়া করে আমাকে বলতে হবে মনে হচ্ছে। রিপিট টেলিকাস্ট নয়, ঠিক আছে? নয়, নো, হট ছিল মিস হয়ে গেল, ডেফিনেটলি হ্যাঁ, দেখবেন। হট বাট একদম 8:30টার সময় চালিয়ে দেখতে হবে। আর অনেক নতুন চমক আসে, অ্যাশি সেড, তো খুব ভালো ভালো জিনিস আসতে চলেছে, প্লিজ দেখো। আজকে তো দেখতেই হবে। আমরা কথায় ও নিচে যে জিনিস ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, এটা সত্যি কথা। কমেডি, সাসপেন্স সব মিলিয়ে মিশিয়ে একটা সুন্দর সুন্দর এপিসোড আপনাদের সামনে আমরা প্রেজেন্ট করব, যদি আপনারা দেখতে থাকেন ফেলনা। আমি জানি আপনারা দেখবেন। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল, লাভ ইউ অল। বাই।